খেলার মাঠেও অপারেশন সিঁদুর। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। টান টান ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। অপরাজিত 69 রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা তিলক বর্মা। এসএসসি চেয়ারম্যান তথা পিসিবি প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিল না ভারত। ট্রফি ছাড়াই জয় উদযাপন সুরিয়াদের। এশিয়া কাপ জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপি নেতা। এদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে 100 ডায়াল ও থানার কাছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন, শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন। চতুর্থীতে উদ্বোধন, পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। সপ্তমীর আগেই সপ্তমে পৌঁছল প্রশাসনের সঙ্গে পুজো কমিটির সংঘাত। রবিবার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সজল ঘোষ। আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে। আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো কমিটিকে ফাঁসাতে চায়। আমি এত অসভ্য পুলিশ, এত বর্বর পুলিশ, এটা আমি এই জীবনে দেখি। অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স যেটি অন্যত্র থাকতো সেটিকে রবিবার থেকে মুচিপাড়া থানার সামনে রাখতে বলা হয়েছে। যদি কেউ অসুস্থ বোধ করে তাহলে দ্রুত তাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য। হুইল চেয়ারের সংখ্যা যা ছিল তার থেকে বাড়ানো হয়েছে কারো প্রয়োজন হলে সাহায্য করার জন্য। কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর তাদের থিম অপারেশন সিঁদুর। মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন তাদের কাছে একাধিক অভিযোগ আসছে 100 ডায়াল ও থানার কাছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন, শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন, যা কোনোভাবেই মানতে নারাজ পুজো উদ্যোক্তারা। সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই। হ্যাঁ, কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে, যে আমাকে ভয় দেখিয়ে সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে। পুরোটাই বানানো মিথ্যে, বেসলেস কাঁচা মিথ্যে। এই প্রেক্ষাপটে রবিবার মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি স্পেশাল। সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা রয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু ডিসিডি স্পেশাল তিনি এসে পৌঁছেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে এবং আমি দেখব যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে একটা ভিজিট, সেই ভিজিটও করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পুজোর উদ্বোধন করে গেছেন। সেই পুজোকে কেন্দ্র করেই যত বিতর্ক সংঘাত। পুলিশ প্রশাসনকে নিশানা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন এবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেছেন সেটি বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চেষ্টা করছে তা অত্যন্ত লজ্জাজনক। তৃণমূল নেতৃত্বাধীন মমতার প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে। এদিন একটি ভিডিও দেখিয়ে সজল ঘোষ দাবি করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় লাইট অ্যান্ড সাউন্ডে পুলিশ অসুবিধার কথা বললেও এক তৃণমূল নেতার পুজোয় লাইভ শো হচ্ছে। কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা 2-3 মিনিটের প্রোগ্রাম চলছে, আমি নাম করতে চাই না। আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি একজন তৃণমূল নেতার এবং ছোট পুজো না বড় পুজোর 5 মিনিট ধরে লাইভ শো হচ্ছে। তার বেলা সজলের পুজোটা জিওগ্রাফিক্যালি যেখানে লোকেটেড সেখানে একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। ত্রিধারার ক্ষেত্রে তো সেই অ্যাডভান্টেজ নেই। ত্রিধারার পুজো একটা গলির মধ্যে হয় আলাদা করে। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা শহরের অন্যতম একটা প্রাইম ডেস্টিনেশন। ত্রিধারার পুজো দেবাশিস কুমার তার নিজের কৃতিত্বে একটা ছোট পুজোকে আজকে এই জায়গায় এনেছেন, সেটা একটা গলির ভেতরে, তাই ওখানে ট্রাফিকের কোনো সমস্যা হচ্ছে না। উল্টে এন্টায়ার রাস্তাটা ত্রিধারার পুজোর জন্য তো কোথাও প্যান্ডেল দিয়ে রাস্তা ব্লক করা হয়নি। সব মিলিয়ে মধ্য গগনে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব তখনও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে সপ্তমে সংঘাত। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আর এই যাবতীয় বিতর্কের মধ্যে গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে গেলেন প্রাক্তন টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার। সন্তোষ মিত্র স্কোয়ারে 90তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের অধুনা 2 নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম
রাজন্যা ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো। এবং আমি একসময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না, ওরা পারলো, কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে, যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না, আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি, কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ডস আছে ওরা রেখেছে। বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে, তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয়, যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না, অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের, আমি সজল ঘোষকে সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও ছড়ে একবার এলাম রাজন্যার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না, কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, সেটা তো পারিবারিক সূত্রে এসেছি, কিন্তু তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি। এটা আমি আগেও বললাম, এখনো বলছি, দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্যা এখন পুরোপুরি তৃণমূলে নেই, এই ব্যাপারে বক্তব্য? না, অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত, তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে, নিলম্বিত তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ, এখন তারা বলছেন আপাতত দুর্গাপুজোয় আছি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ আলী পার্কের পুজো কমিটি নিয়েও কাটল জট। দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো পুজো মণ্ডপ। পুলিশ সহযোগিতা করছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগের পর গতকাল বললেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে উদ্যোক্তা ও পুলিশের সংঘাত যখন ক্রমেই বাড়ছে, তখন জট কাটল মোহাম্মদ আলী পার্কে। 20 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো পুজো মণ্ডপ। প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমটা শেষ হয়ে গেছে, আমরা এখন আমাদের মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেবো। পুলিশের সেরকম কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে। এখন আমাদের কমিটিতে পুলিশের উপর কোনো অভিযোগ নেই। শনিবার রাত 8টা নাগাদ পুলিশে অসহযোগিতার অভিযোগ তুলে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তাদের অভিযোগ, অন্যান্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ, ফলে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। যদি আমাদের পুরনো রুটটা না, যদি চ্যানেলটা চালু করা হয়, তাহলে পুজোটা আমরা বন্ধ রাখবো। এতদিন আমরা তো এখানে জন্ম নিয়েছি, এখান দিয়ে ছোট দিয়ে বড় হয়েছি, কোনোদিন নীল মাধব সেন লেন দিয়ে পাবলিককে ঢোকানো যেত না, মোহাম্মদ আলী পার্কের পিছন দিয়ে লোককে কোনোদিন ছাড়া হতো না। এই জীবনে প্রথমবার আমরা দেখছি যে মানুষকে পিছন দিয়ে দেওয়া হচ্ছে। পিছনে গলিতে কি আছে, একটা লাইটের ব্যবস্থা নেই, সেখানে হাজার হাজার লোক হেঁটে চলে যাচ্ছে। মণ্ডপের আলো নিভিয়ে হাতে কালো কাপড় বেঁধে শনিবার এর প্রতিবাদও জানান পুজো উদ্যোক্তারা। এরপর রবিবার জোড়াসাঁকো থানায় উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসে পুলিশ। জোড়াসাঁকো থানার ওসি, ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে হয় বৈঠক। এরপরই বিকেল 4টে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ। জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিধায়ক বিবেক গুপ্তাকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে, তো ওনারা আজকে আমাদের ডিসি ম্যাডাম সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন। যে ভুল বুঝাবুঝি হয়েছিল, ডিসি ম্যাডাম খুব ভালোভাবে ওটাকে বুঝেছে, আর যেভাবে চ্যানেলটা ছিল সেভাবে ক্রাউডেড চ্যানেলটা রিকনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে, আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে, ওনারা সব রকম আশ্বাসন দিয়েছে। এবার 57তম বর্ষে পা দিল মোহাম্মদ আলী পার্কের পুজো। থিম শক্তির সাগর। রবিবার বিকেলে মণ্ডপ খুলতেই ফের উপচে পড়ল দর্শনার্থীদের ঢল। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।